আমরা আজকে বানাবো মটন কষা। মটন কষার জন্য আমি 500 গ্রাম মটন নিয়ে নিয়েছি, 3টে গোটা পেঁয়াজ বড় বড়, অল্প একটু আদা আর 6-7 কোয়া রসুন। এবারে পেঁয়াজগুলোকে এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি আর আদা রসুনটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আমাদের আজকে মটনের পদ্ধতিটা একটু আলাদা, তাই টেস্টটাও কিন্তু একদমই আলাদা আসবে। পেঁয়াজ কুচিগুলোকে হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নিতে হবে, তাহলে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে গলে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1 চামচ, বড় চামচের হলুদের থেকে সামান্য অল্প কম জিরের গুঁড়ো, প্রায় 1 চামচ মতো জিরের গুঁড়ো, আর খানিকটা কাঁচা সর্ষের তেল, 1.5 চামচ মতন নুন, আর 2টো তেজপাতা। এই সব কিছু দিয়ে ভালো করে মাটনটাকে হাত দিয়ে মেখে নিলাম। এদিকে তেল গরম করে নিলাম, নিয়ে মাখা মাটনটাকে এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস এইটুকুনি। এবার নাড়াচাড়া করে যতক্ষণ না পেঁয়াজটা গলে যাবে ততক্ষণ একটু নাড়াচাড়া করে যেতে হবে। আর এর মধ্যে আমি একটা গোটা রসুন তেলের মধ্যে দিয়ে দিলাম। এতে টেস্টটা কিন্তু আরও সুন্দর আসবে আর ফ্লেভারটাও আরও ভালো হবে। এবারে কষাতে কষাতে মটনটা যখন এই পর্যায়ে চলে আসবে, মানে পেঁয়াজটা হাফ গলে গেছে, দেখে বুঝতেই পারছো তেলটা পুরো ওপরে উঠে এসেছে, তখন এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছি 1 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে টেস্টটা কিন্তু বেশ ভালো হবে। আর অল্প একটুখানি জল দিয়ে প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে নিয়েছি। যারা প্রেশার কুকারে পছন্দ করো না তারা কড়াইতে সেদ্ধ করতে পারো, তবে প্রেশার কুকারে দিলে অনেক বেশি তাড়াতাড়ি হয়, তাই আমি প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে সেটাকে আবার কড়াইতে ঢেলে খানিকটা ঝোলটাকে টানিয়ে নিয়েছি। যেহেতু আমরা মটন কষা খাবো, তাই জন্য ঝোলটা একেবারেই মাখো মাখো হবে। আর একদম লাস্টে ঘি আর গরম মশলা একসাথে মিক্স করে এটাকে একদম শেষ পর্যায়ে মটন কষাটা তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের একদম স্পাইসি, একদম রবিবারের দুপুরে জমে যাওয়ার মতন গোলবাড়ির মটন কষার মতন মটন কষা। গোলবাড়ি মটন কষার নাম আমরা সবাই শুনেছি, তো সেই রকম টেস্ট যদি পেতে হয় তবে এই মটন কষাটা একবার ট্রাই করতেই হবে। আর করে বলো আমাকে কেমন লাগলো।